নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। এটা সোমবারের ব্লগ। সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় সাড়ে পাঁচটা হবে, 5:30 6টায়। যে ঘুম থেকে উঠে চান টান করে ভাবতেছিলাম আমরা এক জায়গায় যাব, মানে একটা শিব মন্দিরে যাব। তা যার সঙ্গে যাব, যে আমার ননদ। তা রাত্রেবেলায় কথা হলো যে যাব, মানে আগের দিন কথা হয়েছে যাব। তারপর ফুল, তারপরে তোমার হলো গিয়ে সব কিছু দুধ টুধ সব রেডি করছি। সকালবেলা ওকে ফোন করি, বলো কিরে উঠবি না? ঘুমের থেকে উঠাইতেছে, ও উঠবে না। ওর হলো আবার হাত ব্যথা, হুট করে ওর হাত ব্যথা হয়ে গেছে। পরে যে যাওয়া হয় না, কিন্তু আমি তো তাড়াতাড়ি রেডি হচ্ছি। রেডি হয়ে যে তোমাদের দেখো, আমাদের উপরে শিব ঠাকুরকে দিলাম, আর বৃষ্টিও প্রচণ্ড নামছে। পরে সকাল সকাল বসে আছি স্নান টান করে রেডি হয়ে, কিন্তু বৃষ্টি আর কমতেছে না। পরে যে আমাদের ছাদে এলো ঠাকুর আছে, এইটা ঠাকুর হলো আমার মানে শ্বশুরমশাই নাকি পাইছে নদীতে, পরে নিয়ে আসছে। পরে আমি এটাকেই মানে রোজ দিন পুজো দিই। তা পুজো দিই, পরে যে উপরে বসে বসে পুজো দিচ্ছি। মনে হলো ঘুমায় ওকে আর ডাকি নেই। পরে চারিদিক দেখো না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর কমতেছে না। খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু বৃষ্টি কমছে। পরে মা বলে কি তাড়াতাড়ি যা পুজো দিয়ে আসে। পর পুজো দিয়ে যাই, সেই যে খাচ্ছি হলো গিয়ে আম, আর হলো গিয়ে তোমার হলো গিয়ে মুড়ি। তারপরে ভাবলাম যে মুড়ি আর আম খাবো, তা ওই যে মনাকে নিয়ে আসে, ও খাবে। ওই যে দোলনায় বসে বসে ও দোলনাতে খাইতে পছন্দ করে। আমি না, যেখানে খাবে ওখানেই খাওয়াবো। পরে যে দুপুরবেলা একটু ভাত খেলাম, মাঝখানে অনেক কাজ করছে, তোমাদেরকে দেখানো হয়নি। ভাতটা নিরামিষই হয়েছে আমাদের। পরে যে বিকালবেলা দেখি ফুল নাই, সন্ধ্যাবেলা পূজা দিব, মানে গোপাল সভা দিব সন্ধ্যা, এখন ফুল নাই। মা বলে যা উপরে যা ফুল আছে নিয়ে আসো গা। যে ফুল নিতে আসছি, সন্ধ্যাবেলা পূজা দিলাম। এই যে আমাদের গোপোষণা ঘুরতে গেছিলো এক বাড়িতে, ওরা আবার আমাদের বাড়ি ঘুরতে আসে, জন্মাষ্টমী অবধি থাকবে আমাদের বাড়িতে। কেমন লাগে আমাদের গোপোষণাগুলো কমেন্ট করে জানিও। এই যে আমাদের গোপোষণা মাঝখানেরটা, এই দুইজন হলো আরেক বাড়ির, কিন্তু আমাদের বাড়ি ঘুরতে আসে, থাকবে কয়েকদিন, জন্মাষ্টমী অবধি থাকবে। কেমন লাগে মিনি ব্লগগুলো? টাটা, ভালো থেকো সবাই।